এরা কোনো গ্রামার ট্রামার মানে না, এদের কোনো লাগামহীনভাবে কথাবার্তা বলে। আপনাদেরকেও যেরকম বলতেছি, সরকারের খাই সরকারের সমালোচনা করে, এবার কেমন কথা? পত্রিকা লেখার সময় একটা খোঁচা মারি দেয় প্রধানমন্ত্রীর, ওই করে বেতন দিচ্ছে সরকার, কিন্তু খোঁচা মারতেছে কারে? সরকারের। এই যে শিক্ষকদের প্রবণতা, আমি বলছি যে এটা কিরকম? ফারুক ভাই কদিন আমার নিয়ে হাঁটানোর পরে আমি ওনার কেমিস্ট্রি দেখলাম, ও মাই গড, কিভাবে এই মিলিটারি মানুষকে ম্যানেজ করে। সবার মধ্যে সবাই সেনাবাহিনীর বড় কর্মকর্তা, এটা আমাদের ফারুক সাহেবকে ডাক দাও, এটা আমাদের মসজিদের ওটা অমুককে ডাক দাও, অমুককে ডাক দাও, সারাক্ষণ হচ্ছে যে ফারুক সাহেব। এই ব্যক্তিটা, আমি ওনাকে আমাদের সমিতির সভাপতি হিসেবে আমরা অনেকে চিনি, কিন্তু একজন পুলিশ অফিসার হিসেবে আমি চিনি। হাইলি প্রফেশনাল পুলিশ, বিন্দু মাত্র উনি কিন্তু পুলিশের ক্ষেত্রে কি দেয় না, কম্প্রোমাইজ করে না, ছাড় দেয় না। আউট অফ দ্য ওয়েতে কিছু করলে সে সুবর্ণচরের মানুষের জন্য করে, কাউকে বাঁচাইয়া দেওয়া ফাঁকপো করে যদি করে সুবর্ণচরের মানুষের জন্য করে, কিন্তু গর্তের ভিতরে সদ্দরি থাকলে আরেকটা নিয়ে আসে। আমি মাঝে মধ্যে মনে মনে চিন্তা করি, আমি যদি কোনো অপরাধ করি, এই তদন্ত যদি ফারুক ভাইয়ের কাছে করে, হেমিয়া সিরিবিরি ফেলবে, বুঝছেন নি? আমি মাঝে মধ্যে এই জিনিসটা কি পাই, ভয় পাই, কারণ ওনার পুলিশি প্রফেশনালিজমটা ওই জায়গায় ওনার আছে, সেই জন্য আজকে উনি কি হয়েছে, বড় হয়েছে। হাজব্যান্ড হিসেবে উনি কিন্তু আমাদের থেকে ভালো। কারণ আমি আজকে আব্দুল্লাহ দিদার স্যারকে বলছিলাম, ফারুক ভাই আজকে একটা খুব খারাপ কাজ করছে, সেটা হচ্ছে আজকে ভাবিকে এখানে উনি আনা উপস্থিত ছিল, কারণ শি মাস্ট গেট দ্য ক্রেডিট। কারণ ওনার এস্টাবলিশমেন্টের পেছনে আমরা যদি বাইরে থাকি, কতক্ষণ পরে আমার বাচ্চা, আমার ওয়াইফ, কারণ আমার স্ট্রাকচার ভিন্ন, ফোন আসবে, কিন্তু ফারুক ভাই রাতে 2টার পরেও ফোন কি আসবে না। ওনাকে কাজ করার কিন্তু স্কোপ দিয়েছে ওই ভদ্রমহিলা, সেই মানুষটাকে আজকে এখানে কি আনার দরকার ছিল, উনি আনেন নাই। এই অপরাধ আপনি ভাবিকে বলবেন যে ওনাকে যে আমি স্মরণ করছি, এটা আপনি ওনাকে বলে দিন। সেই জন্য ভাবি আমাকে মাঝে মধ্যে, আমি ওনার পক্ষে কথা বলে দেখি আমাকে ভালো ভালো রান্না করে। আমার ওয়াইফ ইংল্যান্ডে যাওয়ার পরে আমি কিছুদিন এখানে ব্যাচেলার ছিলাম, আসা যাওয়ার মধ্যে আমার কিন্তু আয়না ভাবি খালি ফারুক ভাই বলতো যে ডাক দাও ডক্টর কামালে, আমার প্রশংসা করে, শুনতে ভালো লাগে, এই যে ফারুক ভাই এটা এই কাজটা। আরেকটা বিষয় হচ্ছে যে লিডারশিপ, লিডার হিসেবে কিন্তু ওনার চমকপ্রদ কিছু মডেল আছে। আমি প্রথম মনে করতাম যে উনি অভিনয় করে, ওই যে আমাদের ওই ভাই বলতে পারবে, ওনারা যারা বিজনেস পরিচালনা করে, লিডারশিপের কতগুলো ক্যাটাগরি আছে। হ্যাঁ, ওনারা যখন বিজনেস লিডারশিপ পড়ে বা পড়ান, তখন ওনাদের ওই ক্যাটাগরিগুলো ওনারা সারাক্ষণ মাথায়, কারণ অনেক ধরনের নানা প্রকৃতির মানুষ ওনারা ম্যানেজ করতে পারে। হয় একটা লিডার আছে এরকম অভিনয় করার লিডার, আমি মনে করছিলাম ফারুক ভাই এরকম না, লিডারশিপটা ওনার হৃদয়ের ভিতরে, জাতের ভিতরে ঢুকে গেছে, যার কারণে আমরা সবাই নানাভাবে নানা কারণে ওনার শরণাপন্ন হই। সর্বশেষ আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, সেই কথাটা হচ্ছে যে আজকে আমাদের দুইজনের নাম যে প্রচার হয়েছে, আমরা ধন্য সুবর্ণচরে জন্মগ্রহণ করছি বিদায়। কারণ কি আমি আপনাদেরকে বলি, সুবর্ণচরের মানুষ লাইসেন্সবিহীন আমাদেরকে বিশ্বাস করে, আনকন্ডিশনালি মানুষ বিশ্বাস করে, আমরা যেটা করি এটা মানে, সেজন্য আজকে আমরা আপনাদের সামনে আমাদের নাম আসছে। এটার পেছনের ওই মানুষগুলোকে আমরা সবাই শ্রদ্ধা জানাই, গভীরভাবে শ্রদ্ধা জানাই। যেই কোনো কাজে সুবর্ণচরের মানুষ যার কাছে গেছি, আপনাদেরকে একটা গল্প বলি, সুবর্ণচরের মানুষের প্রতি কৃতজ্ঞতা, ওই যে আঞ্চলিকতার কিছু শব্দ টব্দ এখানে কেমনে কেমনে মনে হয় চলে আসছে। আমি বলি, আমি বাংলাদেশ গভর্নমেন্টের যে রাজনীতির যে স্রোত, টোটাল স্রোতের বিপরীতে আমার মতাদর্শ। এটা মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সিটিএসবি, ডিআইজি, এসবি, মেসবি, পুলিশ, যতগুলো গোয়েন্দা সংস্থা আছে সবাই জানে। কিন্তু আমি 2015 সাল থেকে বাংলাদেশ মিলিটারি একাডেমির তাদের লং কোর্সে যে অফিসারগুলো আছে সবগুলোর টিচার, কোঅর্ডিনেটর, কিন্তু আমি তো ওই জায়গায় দেখার কথা ছিল না, যেহেতু আমার পলিটিক্যাল মতাদর্শের ভিতরে একটু প্রবলেম আছে, একটু দোষ আছে, হ্যাঁ, গন্ধ আছে না। এটা কারণ হচ্ছে সুবর্ণচরের মানুষ। আমার বিরুদ্ধে যতগুলো তদন্ত সবগুলো যে সুবর্ণচরে, কি সরজব্বর, ডক্টর কামাল আর এমির কি পলিটিক্স আছেন, শিক্ষক মানুষ লেখি দে যে না ভালো, সরবাটাত গেলে লেখি দে ভালো, সরজব্বরে গেলে লেখে, সরামানুল্লাতে গেলে লেখে ভালো। এটা আপনাদের ক্রেডিট, আমরা যে আজকে এখানে আসছি। ওসি ফারুক ভাই যে আজকে এএসপি হয়েছে, 100% আমি বিলিভ করি যে এটা সুবর্ণচর মানুষের ক্রেডিট। কারণ সুবর্ণচর মানুষ যদি বলে ওসি ফারুক এলাকাতে এসে রাজনীতি করে, ওর উপরে গুতায়, ওরকম করে, একটা রিপোর্ট যদি দিত ওনার প্রমোশন কিন্তু কি আটকে যেত।
পুরোটা হচ্ছে যে সুবর্ণচরের মানুষের ক্রেডিট। সুবর্ণচরের মানুষ যতদিন আমাদেরকে ভালোবাসবে ততদিন আমরা ভালো থাকবো। আমাদের কোনো ক্রেডিট নেই। ওসি ফারুক ভাই ফোন ধরে, ওনার এটা একটা কি গুণ, ভদ্রতা। মানুষের জন্য ফোন করে, ট্রাক ড্রাইভারের জন্য কাজ করে, আমার জন্য কাজ করে, সবার জন্য কাজ করে। এটা হচ্ছে যে ওনার ভদ্রতা। কিন্তু আমাদেরকে দোয়া করার জন্য অসংখ্য মানুষ আছে। আমি একবার অ্যাক্সিডেন্ট করছি, মসজিদে নামাজ পড়তে গেছি, পাশের লোকটা আমার জন্য হাত তুলে কাঁদতেছে, পরের দিন আমি আমার অর্ধেক ভালো হয়ে গেছি। এটাই হচ্ছে মানুষের ভালোবাসা। আপনি যদি হ্যান্ডসাম হন, হ্যান্ডসামের একটা মিনিং আছে। হ্যান্ডসামের মিনিং হচ্ছে হ্যান্ডসাম মানে হাউ ইউ লুক লাইক, এরকম না আপনাকে দেখতে কেমন সেটা হ্যান্ডসাম না। হ্যান্ডসাম হচ্ছে হ্যান্ড টু সামওয়ান। আপনি যদি মানুষের দিকে যদি হাত বাড়ান, মানুষ আপনার দিকে হাত বাড়াবে। এটাই হচ্ছে হ্যান্ডসামের বড় অভ্যাস। আপনি হাতকে এভাবে রাখবেন না, যেখানে যাবেন হাতটা কোথায় দিয়ে দিবেন, সামনে দিয়ে দিবেন, মানুষকে টানে নেবেন, দেখবেন যে আপনি অটোমেটিক্যালি কি আপনাকে আল্লাহ বড় করে ফেলছে। পৃথিবীর কেউ আপনার ক্ষতি করতে পারবে না, একবারে কেউ না। মানুষের ক্যাপাসিটি খুবই কম আরেকজনের ক্ষতি করার, যদি আপনি নিজেই আপনার নিজের ক্ষতিটা কি করেন, না করেন। আজকে এবার আসি যে ফারুক ভাইয়ের সংবর্ধনা, ওনাকে তো শত শত সংবর্ধনা দেওয়া দরকার ছিল। ওনার প্রত্যেকটা কাজে, এই কাজেও সংবর্ধনা পাওয়ার যোগ্য, এই কাজেও সংবর্ধনার যোগ্য। আজকে যে সংবর্ধনা আমরা দিচ্ছি, সেই সংবর্ধনাটা হচ্ছে যে উনি ভালো কাজ করছেন, উনি ভালো পুলিশ অফিসার, মানুষের জন্য কাজ করেন, সেই কাজটা যেন আল্লাহ কবুল করেন। সেই জন্য ওনাকে সংবর্ধনা দেয়া মানেই হচ্ছে ওনার মনের ভেতরে অন্য কিছু জারি করা না, ওনার মনের মধ্যে আরো ভালো কিছু প্রশস্তিত করা। আমরা এই সংবর্ধনা মানে এটা একটা দোয়া। আজকে আমরা একটা এতগুলো মানুষ ওনার জন্য যে ভালোগুলো কথা বলতেছি, এই সবগুলো হচ্ছে যে কি দোয়া। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আমাদের জাকারিয়া আরেকটা কথা বলছে, হ্যাঁ, আমরা শুধু আমাদের সমিতির সদস্য না, সমিতির সদস্যের বাইরে সুবর্ণচরে যারা বিভিন্নভাবে সুবর্ণচরকে আলোকিত করবে, সবকিছু করবে, আজকে থেকে আমরা মনে হয় এই সিদ্ধান্তে উপনীত হতে পারি, আমরা সবাইকে ওইভাবে আমরা আগায় আসব। এই আশাবাদ ব্যক্ত করে ফারুক ভাইকে আরো আল্লাহ সমৃদ্ধ করুক। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ ওনাকে হায়াত দেন, সুস্থ রাখুক, এবং যে কোনো মানুষকে, যে কোনো পজিশনকে আল্লাহ আরো অনেক বড় করতে পারে। আল্লাহর পরিকল্পনা হচ্ছে যে ভিন্ন পরিকল্পনা। আল্লাহ ওনাকে আরো বড় করুক, এই আশাবাদ ব্যক্ত করে, স্যার আপনি যদি কোনো অন্যায় না করেন।